আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি মেসেজ দিতে চাই বাংলাদেশ সাংবাদিকদের নিয়ে। তারা বাংলাদেশের মানুষ, ক্রিকেট প্রেমী। ক্রিকেট নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট খুব ভালো করে, যেই ছেলেটা ভালো পারফর্ম করে তাকে নিয়ে অনেক সংবাদ প্রচার করে তারা। এই প্লেয়ারের ভালো কোথায় কোথায় সে শিশুকাল থেকে কি করছে, তার বাবা কি করছে, আত্মীয় স্বজন কি করছে, সে কিভাবে খেলা থেকে উঠে আসলো, সব জীবন বৃত্তান্ত নিয়ে ওই ছেলের খবর প্রচার করে করে ওই ছেলের পারফরমেন্স জিরো করে দেয়। জিরো। আচ্ছা, প্রশংসা এমনভাবে করে যাতে ওই প্লেয়ারটা খেলতে গেলে এই প্রশংসাগুলো তার মাথায় আসে, সে ভালো করার চেষ্টা করে, হয়ে যায় খারাপ। আপনার বুঝতে হবে এটা ইন্ডিয়ার টিম না, এটা অস্ট্রেলিয়ার টিম না, নিউজিল্যান্ড টিম না, সাউথ আফ্রিকার টিম না। ওরা এইসব পারফরমেন্স বা কোনো সংবাদ অত মাথায় নেয় না। যেটা প্রয়োজনে নেয়, যেটা প্রয়োজনে নেয় না। কিন্তু বাংলাদেশে কি হয়, আপনি দেখেন যত প্লেয়ার, হ্যাঁ, সংবাদ প্রথমে যে পারফর্ম ভালো করছে তার নামে সংবাদ হলেই বাস তার খেলা শেষ। আস্তে আস্তে ওই প্লেয়ার হারিয়ে যায়। এবার আমার এই প্রশ্ন উত্তর আসতে পারে যাতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবল, তারা কেমনে ভালো খেললো এত প্রশংসার পরেও? তারা ভাই আসলে টিকে গেছে, ঠিক আছে, তারা অভ্যস্ত হয়ে গেছে। তারা আপনাদের এত সংবাদ তারা এত মাথায় নেয় বেঁধে ভালো খেলছে। কিন্তু এই ছেলেগুলো তো নতুন, ইয়াং, এদেরকে নিয়ে এত প্রশংসা করতে নেই, ঠিক আছে। তাই সংবাদ প্রচার করার আগে অবশ্যই নিয়ন্ত্রণ রেখে বলবেন, যাতে করে মানুষ অতি উৎসাহিত না হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।